মুন্সি সাহেব, একটা মুরগ মুরগি যখন আসসালাতু খায়রুল মিনান না যখন এটা বলে, তখন থেকে মুরগি জাগনা হয়ে বেলা ডোবা মাগরিব পর্যন্ত একটা মুরগি 40টা মহিলা মুরগির সঙ্গে সহবাস করে। মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে। শরীয়তের ভাগে পায় সে ফকির সাহেবকে ইচ্ছা মতো যেমন চাই তাই বলে, আর যে মারিফতে থাকে সে ইমাম সাহেবকে শরীয়তের মোল্লারে যা পায় তাই বলে। তাই শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিসও নাই। এই মিডিয়া দিবা সাইরা, শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিস নাই। কিন্তু অলিদের চেহারা দেখলে তো বাবা একটা নুরানি ভাব থাকে, থাকে না বাবা? ফর্সা হইলে আর জঙ্গলের শুয়ারের মতন মোটা হইলে নুরানি চেহারা কয় না। পঞ্চরস, এই পঞ্চরসটা কি এবং এই পঞ্চরসটা খায়া খায়া আপনারা পেটটা ভারী করছে। আমরা নাই ওই যে সাধারণ সিন্নি খাইছে, আপনারা তো পঞ্চরস খাইছে। খায়া খায়া পেটটা মোটা বানান, ভারী বানান। আবার পঞ্চরসের সাধন কি? এবং আপনি বলছেন আমরা অলি, ঠিক আছে মানলাম, কিন্তু অলিদের চেহারা দেখলে তো বাবা একটা নুরানি ভাব থাকে, থাকে না বাবা? কি যারা অলি আল্লাহ তাদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে, যে নুরানিটা দেখলে আমি তার পিছু পিছু, সে আমাকে ডাকবে না, আমি তার পিছু পিছুই এমনি এমনি যাব। আমার ওই শরীয়ত, আমি কি বলবো, আর কিছু বলার নাই। যেটাকে বলা হয়েছে মনমোহিনী তরিকার মধ্যে পঞ্চরস পান করা হয় বাবারে, স্বাদ নিতে হয় সাধু, স্বাদ ধোয়াতে হয় সাধু। কিন্তু এই রসের খবর তোমার দেই আমি কেমন করি। 17তম রস 3 ঘাটি হয় খেলার সুজন, রসিক মিলাইছে প্রেমের বেলা। পঞ্চরসের রসিক যারা, এই পঞ্চরস যারা সাধন করে জমতাগক সালাম দেয়। এই পঞ্চরস এটা আলাদা একটা বিষয়বস্তু বাবা। আদা করলে গাদা বোঝে, আর ইশারাই বললে পণ্ডিত বোঝে। শুক্রবার গরিবের হজের দিন কিছু মুক্তাদির নামাজ হবে, আর কিছু মুক্তাদির নামাজ হবে না। ওই মুক্তাদি যার নামাজ হবে না, আর মুখ যে মুক্তাদি দেখবে তাদের নামাজ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা, শুক্রবার দিনে মসজিদ ঘরে দোষী মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? আর মসজিদ ঘরে যখন খুতবা দেয়, মসজিদে কিন্তু 2টা খুতবা হয়, একটা সানি খুতবা। খুতবা যখন হয় কিন্তু আমরা কিবলা দিকে হয় খুতবা শুনি না বাবা। ও শরীয়তের মুন্সি, তুমি এত বোঝো, এত মানুষকে বুঝাও, তুমি কেন কাবাকে পাশে মুড়ে রাইকা তুমি পূর্ব মুখে হয় খুতবা পড়ো? সবাই আমরা কিবলা দিকে হয় খুতবা দেই, তুমি কেন কিবলাকে পিছনে রাইকা পূব দিকে হয় খুতবা দাও? আর শরীয়তের কোরআন দর্শন, কোরআন অনুবাদ কি বলে? সমস্ত মানুষ কিবলা দিকে হয় খুতবা শুনি, আর মুন্সি এত বুঝাই এই কাবাকে পাশে রাইকা পূব দিকে হয় খুতবা দেয়। কোরআন দর্শনে আর মূল দর্শনটা কি কেন দেয়? আর কোরআন দর্শনে কেন বা মসজিদের 6 কোণা আর মূল হাকিকত শরীয়ত বিধান অনুযায়ী কি? আগে শুনতাম পরশালী দেওয়ান আর হচ্ছে আপনার বাজান রশিদ সরকার বেহালা যে বাইরে বেরি করছে, এবং কি পালা গান শুরু করলে 2 দিন লাগুক 3 দিন লাগুক কে কাকে জিতাবে এটা হার জিত করছে, তাই না বাবা? শুনছি, কিন্তু এটা আমার শোনা কথা। কিন্তু আজকে আপনি আলেম সাহেবকে পায়ে যত কথা বললেন, আমি আগেই বলছি বাবা, গীবত মানুষকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। কিন্তু আপনি আমি আলেমদেরকে যেভাবে কথা শোনালেন কি কমু। তবে একটা কথা শুনেন বাবা, আপনাকে বলি, আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু ভয় পাই না। কারণ এই কারণে ভয় পাই না বাবা, আপনি মারিফতের কথা বলছেন, খুবই ভালো লেগেছে। আবার শরীয়তের লোককে, ইমাম সাহেবকে এত কথা শোনাবেন, এটা আমি তো আগেই বলছি। কিছু কিছু শিল্পীরা আছে, আমরা শরীয়ত মারিফত পালা দিলে যে শরীয়তের ভাগে পায় সে ফকির সাহেবকে ইচ্ছা মতো যেমন চাই তাই বলে, আর যে মারিফতে থাকে সে ইমাম সাহেবকে শরীয়তের মোল্লারে যা পায় তাই বলে। তাই বাবা বলছি, বলেন কোনো সমস্যা নাই।
আপনারা বলছেন আমরা সিন্নি খায়া এটা করি ওইটা করি, আপনারা কি করেন? আপনারা তো পঞ্চরস খায় একটা পেটটা এত বড় ভারী করেন, এই পঞ্চরসটা কি আপনি বলবেন? আপনার গুরুর লেখা গান দিয়ে আমি আপনাকে একটু কথা জিজ্ঞাসা করি। আর কি বলে কথায় কথায় বলে আমি শরীয়ত মানি না, আমি মসজিদ ঘরে যাই না। ঠিক আছে, আপনি শরীয়ত মানেন না, যা কথা বললেন হাদিস কোরআন যেখান থেকেই বলেন আমার শরীয়তের কথাই তো বলছেন, তাই না বাবা? সূরা বলেন, হাদিস বলেন, যেটাই বলেন সবই তো আমার শরীয়তের মধ্যে বলছেন। আপনার মারিফতে বলেন, সেটা যদি বলতে পারেন তাহলে আমি বলবো যে আপনি মারিফতের একদম খাঁটি ফকির। কারণ আপনি যা বলছেন সব আমার শরীয়তের মধ্যে থেকে বলছেন, আবার বলেন আমি শরীয়ত মানি না, এটা আবার কেমন দেখায়, তাই না? ওরে নবী যা কয় তা করে না, নবী যা কয় তা করে না, কই পাইলা এই মাথা পড়ি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী যা ওরে মানে না ভাই হাদিস কোরআন, আমার আল্লাহ রাসূলের বিধান। ওরে পঞ্চরসে পাচন খাইয়া পেট কইরা সৌহারি, তোমরা পেট কইরা। ওরে মানে না ভাই হাদিস কোরআন, আমার আল্লাহ রাসূলের বিধান। ওরে পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরা সৌহারি, তোমরা পেট দোকানদারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে 1 বছর হয় মুরিদ হইছো, আবার 6 মাস শেখে লাপত পাইছো। ওরে চোর চোরটা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী। আরে 1 বছর হয় মুরিদ হইছো, আবার 6 মাস শেখে লাপত পাইছো। আছে না বাবা? 1 বছর গুরুর দরবারে যায়, যেদিন মুরিদ হয় সেই যে মুরিদ হয়ে আসে আর কোনো খবর নাই। আর একেবারে সেই 6 মাসে কি করে জানেন বাবা? বছরে 1 বছরের মাথায় একবার যায়, যা এত বড় বিশাল বড় গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, 50 কেজি চাউলের বস্তা নিয়ে যায়, যায় পিছনে কিছু ভক্ত বানায় ফেলাইছে, মানে গুরু আদেশ করে নাই, তাকে খেলাপথ দেয় নাই, সে পিসাব হয়ে পিছনে বইসা দয়ালকে বলে, গুরু আমি আজকে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা গরু আনছি। কই বাবা আমার পিছনে যারা বসা আছে তারা কি জানি কয়। বলে কি কয়? কই বাবা আমারে মুরিদ দিতে কয়। কি করব? ওই যে গরু আনছে, 5 বস্তা চাউল আনছে, ডাউল আনছে। আছে না বাবা কিছু কিছু দরবারে কিন্তু আছে খেলাপথের জন্য, কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না, তাকে আগে খেলাপথ দাও। তাই সাধক বলেছেন, আরে 1 বছর হয় মুরিদ হইছো, 6 মাসে খেলাপথ পাইছো। ওরে চোর চোরটা সব মুরিদ কইরা দল কইরাছো ভাবি। একদিন ছুইটা যাবে, একদিন
যাবে খাইবা যেদিন ঘরের বাড়ি বুঝলাম না ফকির তোমার বুঝলাম না ফকিরি এখনো তো সময় আছে ওরে চলে আসো আল্লেমের কাছে ওরে তওবা করে নামাজ পড়ো নবীর দাওয়াত ধরি তোমার এখনো তো সময় আছে ফকির ভাই চলে আসো আল্লেমের কাছে ওরে তওবা করে নামাজ পড়ো নবীর দাওয়াত ধরি ওরে নবীর দাওয়াত করে করো ভকিরি জুমবে ভবের বাড়ি তোমার জুমবে ভবে ভাই মনে রে আমার ভক্ত করে করো ভকিরি জুমবে ভবের বাড়ি আরে জুমবে ভবে আয় আনোয়ার তাই ডুবলো বেলা তরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আমার আসতে ওই যে বলছে বাবা সবই করে সে মসজিদ করে যাবে না নামাজ পড়বে না সে এটা করবে না ওটা করবে না আবার ঠিকই কিন্তু শরীয়তের সূরা যা আছে সব কিন্তু আমার শরীয়তে থেকেই বলছে আপনার মারফতের থেকে তো একটাও সূরা বললেন না একটি প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিব কি বাবা কথা আসে না আরো কথা বলেছে যে এই যে রসের কথা বলছে রতির কথা বলছে এবং কি চার চন্দ্রর কথা বলছে আসলে বাবা কথা বলে অনেক কথাই ভিতর থেকে চলে আসছে কিন্তু বেশি সময়ও নাই কারণ এরপরে যদি আমি কিছু কথা জিজ্ঞাসা করি সকালকে 3 দিন যে বলছে 3 দিনও এখানে গান হবে কিন্তু প্রশ্নের জবাব শেষ হবে না তো ওইদিকে যাব না তবে এখানে আমার একটা কথা বাবা আপনি এই যে রতি চেনাচ্ছেন মতি চেনাইতেছেন ঠিক আছে যাদের কিছু লোকের আছে আমরা দেখি কিছু বাড়িতে 10টা 12টা করে মেয়ে শুধু মেয়ে ছেলে নাই আবার কিছু বাড়িতে শুধু ছেলে মেয়ে নাই আছে না বাবা আছে আবার কতগুলো দেখছি কেউ ল্যাংড়া কানা লুলা বুবা এগুলো হয় কিসের কারণে আপনারা তো সব জানেওয়ালা তাই না বাবা আপনারা তো সব জানতেওয়ালা আপনারা সবই জানেন তাহলে যে প্রতিবন্ধী এগুলো কেন হয় আপনি বলছেন রতি যেখানে আমি হারিয়েছি সেখান থেকেই নাকি আবার খুঁজে পাওয়া যাবে আমি এখানে হারিয়ে গেছি এখান থেকেই খুঁজে পাবো ঠিক আছে আপনার কথা আমি মানলাম এটা চলে গেছে বাবা গুরু শিষ্য গুরু ভক্তের মধ্যে পালা চলে গেছে এখানে কিন্তু আর শরীয়ত মারফত নাই তো বেশি কথা বলবো না বাবা আমার এখান থেকে একটি কথা আসছে পঞ্চরস আমার দরদির কাছে আমি একটি কথা রেখে যাব এই যে পঞ্চরস এই পঞ্চরসটা কি এবং এই পঞ্চরসটা খায়া খায়া আপনারা পেটটা ভারী করছে আমরা নাই ওই যে সাধারণ সিন্নি খাইছে আপনারা তো পঞ্চরস খাইছে খায়া খায়া পেটটা মোটা বানান ভারী বানান আবার পঞ্চরসের সাধন কি এবং আপনি বলছেন আমরা অলি ঠিক আছে মানলাম কিন্তু অলিদের চেহারা দেখলে তো বাবা একটা নুরানি ভাব থাকে থাকে না বাবা কি যারা অলি আল্লাহ তাদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে যে নুরানিটা দেখলে আমি তার পিছু পিছু সে আমাকে ডাকবে না আমি তার পিছু পিছুই
এমনি এমনি যাব। আমার ওই শরীয়ত, আমি কি বলবো, আর কিছু বলার নাই। একটি কথা জিজ্ঞাসা করেছে বিসমিল্লাহ থেকে, মধ্যে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, আবার এক সূরার মধ্যে আছে 2 বিসমিল্লাহ আর একটা আছে 13 বিসমিল্লাহ। পেঁচানো কথা না বাবা। আসলে সূরা তওবার মধ্যে হচ্ছে বিসমিল্লাহ নাই, কথাটা খুব খেয়াল। 114টা সূরা, 14টা সূরার মধ্যে সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। আবার 13 বিসমিল্লাহ হলো বাবা সূরা আলাকের মধ্যে, সূরা আলাকের মধ্যে হচ্ছে 13 বিসমিল্লাহ, আর 2 বিসমিল্লাহ আছে সূরা নমলের মধ্যে। কি বাবা, যারা এখানে প্রকৃতভাবে কোরআনের হাফেজ, কোরআনের মাওলানা, এবং কি বর্তমান যে মোবাইল আছে আপনারা দেখতে পারেন, নেটে সার্চ করলেই পাওয়া যাবে। ধন্যবাদ। আমি আশা করি এখানে আমার কথা রাখলাম। ধন্যবাদ। তোমার এখনো তোর সময় আছে বাবা, চলে আসো আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো, নবীর দাওয়াত ধরি দিলে নবী। তোমার এখনো তোর সময় আছে, দরদিরে চলে আসো আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো, নবীর দাওয়াত ধরি। কাজ করে করো ভকিরি, জমবে ভবের বাড়ি, তোমার আমার কই ডুবলো বেলা, তোমার আনোয়ার কই ডুবলো বেলা, ভরা গানে ডুবলো তরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী, আমার নবী যা কই তা করে না, নবী যা কই তা করো না, কই পাইলা এই মাথা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, আমি বুঝলাম না ফকিরি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গান, বাউল গানের, বিচার গানের আশিকান, জাকেরান, ধর্মপ্রাণ, রিপন ভাইয়া সোসনা গেছে সাধুগুরু। আসলে বাবা, 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান হয় না গো, কিছু পাতান থাকে। প্রবল হাওয়ায় পাতানগুলো উড়ে যায়, আসল ধানগুলো জমিতে পড়ে রয়। এইবার শরীয়ত মারফত পাল্লার মধ্যে আমি একটু কঠিন পেঁয়াজ দিছিলাম, কোন সূরত বিসমিল্লাহ নাই, কোন সূরত 1.5 বিসমিল্লাহ, কোন সূরত 2 বিসমিল্লাহ। সুন্দর জবাব করছে, জবাবের কোনো অভাব নাই। হ্যাঁ। তবে শরীয়তের মোল্লা সাহেব আস্তে আস্তে বাজাও, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নাই। হ্যাঁ, পালা যেহেতু ফকির আর মোল্লা, তো এই জন্য শত্রুতা। তো উনি যে তলে তলে এত বড় ফকির, এটা আমি জানতাম না। যদি আমি জানতাম, আগের টেজে যে 2-3 বার একটু টিভি দিছি, এইটাও আর দিতাম না। আরে আসলে ভালো লাগলো। তবে তানিয়া সরকার,
মামনি এটা বুঝছে। হ্যাঁ, এই গান কে গাইতেছে এটা আমি ভালো করে বুঝছি। ভালো আয়াস্তে সুন্দর জবাব করছে, সুরত ওবাদ বিসমিল্লাহ নাই। হ্যাঁ, কেন দিল না? অনেক ইতিহাস কে বলে। আর আদম হাওয়া গন্ধম খায়া, আল্লাহ কয় আদম গন্ধম খায় না, আবার আল্লাহ কয় গন্ধম আদমের জানে পিছ ছেড়ো না। আমার একটা ক্যাসেট করা আছে, গন্ধম যদি না পাকি হয়, এই না পাক ফলের বীজই আল্লাহ কোন জায়গায় থেকে সংগ্রহ করলো। আর এই বীজটা না পাক বস্তু যদি হয়, আল্লাহর এত জায়গা থাকতে জান্নাতের মধ্যে কেন গেল? এটা অনেক অনেক চলছে বাজারে আমার এই ক্যাসেটটা। এখন সেদিকে যাক, আদম হাওয়া গন্ধম খায়া দুইজনকে দুই জায়গায় ফলাইলো। স্মরণদ্বীপ জিদ্দাই হাওয়া কান্দা আদম, আদম কান্দা হাওয়া, 350 বছর কান্না কইরা আরাফাতে একাত্র হইলো। আল্লাহ কয় আরো দিকে নক্য করো, এই সূরাটা পাঠ কইরা ওই কলেমাটা পাঠ করো। বলে ওইটা কেটা? বলে ওরে বানাইছি দেখে তো তোরে বানাইছি, ওরে না বানাইলে তোরে বানাইতাম না। পাপ মোচনের জন্য কয় হাইরে 350 বছর কষ্ট করছি, তাড়াতাড়ি পাপ মুছতে হইব। তখন ওই সময় সূরা তাওবা বিসমিল্লাহ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আদম হাওয়া পারাপারি কইরা পাপ মোছার জন্য বিসমিল্লাহ বাদ দে, খালি কয় তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আরে এইজন্য সূরা তাওবা বিসমিল্লাহ নাই। আড্ডার বিসমিল্লাহ সূরা আলাক সুন্দর জপ করছে। হীরা পর্বত গুহায় নবী জিবরাইলের সাথে সিনেটা লাগাইলো। হ্যাঁ, জিবরাইল কয় এই আস্তে আমার কথা শুনতে হবে আগে। এটা কি ডেট টেকার কথা পাইছিস নি? আমার নবী জিবরাইল সিনাটা লাগাইলো। আমার জিবরাইল কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ইকরা। এই ইকরা কইতে আমার নবী ভর ভর করে সব একলাই কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। আওড়া এই যে সূরা আলাকে 1.5 বিসমিল্লাহ, সূরা নমলে 2 বিসমিল্লাহ, সুন্দর জপ করছে, জবাবের নাই কোনো অভাব। আমি খুব ভালো লাগলো। আর যে গানটা গাইছো এই গানটা আমার গুরু ভাই আমার জালাল সরকারের গান। জালাল ভাইয়ের সাথে এই রিপন ভাই কোন জায়গায় যেন প্রোগ্রাম করলাম রে, ময়মনসিংহ। হ্যাঁ ময়মনসিংহ। হ্যাঁ, জালাল ভাইয়ের ভাবে গাই, আমি আমার ভাবে গাই। ভাইয়ে ভাই একটু না লড়াই করছি সেই দিন, খুব ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক গা আমার। তবে মারে তুমি মোল্লা গোপক্ষ যত ফালাফালি করো, আমাগো ঘরের তীর ছাড়া তুমি স্বীকার করতে পারবে না। আরে এটা আমি জানি। হ্যাঁ, যাই হোক, তুমি একটা গান গাইছো আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের লেখা গান, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। বাহ বাহ বাহ। 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোরটা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী। আরে মনে ভাবছে সব কইরা কামেল হইছি বাড়ি, তোমার কামলিয়েতে ছুটতে যাইব খাইবা যেদিন দৌড়ার বাড়ি। গানটা গাইয়া খুব একটা জিততে পারো নাই। হ্যাঁ, কই 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোরটা সব মুরিদ করে দল করছো ভারী। এই মাইয়া যাই ভালো ডাক্তার, তাই তো কানা চোখই তো ভালো করে। ভালো ডাক্তার কি ভালো চোখ ভালো করে কে বাবা? তা আমি ভালো পীর দেখে তো চোরটা সন্ডা মান্ডাকে মুরিদ করে আমি অলি বানাই দিই। ভালো মানুষরা আমি কি ভালো করব? হ্যাঁ, বোঝেন না গো, বয়স কম তো, রক্তের খুব গরম। বুঝবা মা, আরো বুঝবা। হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো, আসলে খুব ভালো। আমার তরিকুল ভাইয়ের মেয়ে খুব ভালো। বেশি মহব্বত করলাম আমার ওই পারের দেখি, না তো এ পারের হইলে কোরআনে কিয়ামত আছে 3টে। হ্যাঁ, একটা কিয়ামত, একটা রোজ কিয়ামত, আর একটা হাসর কিয়ামত। 3টা কোরআন, 3টা কিয়ামতের উপর 3টা সূরা নাযিল, একটা সূরা জারিয়া, একটা সূরা মারিয়া, আর একটা সূরা কিয়ামত। আজকে 3 কিয়ামতের মধ্যে একটা বড় কিয়ামত করতাম। বাহ বাহ বাহ। কিন্তু আমার দেশের মাইয়া তুমি আমার মেয়ের মতন, খুব ভালো গান গাও তুমি, খুব সুন্দর লাগলো, ভাব ভঙ্গি খুব ভালো, আরো ভালো গাইবা। তো যাই হোক, তুমি যে গানটা গাইছো, হ্যাঁ, কই নবী যা কয় তা করো না। বাপরে, নবী তো সবে করে, নবী যেইটা করে এটা ফকিরেরাই করে, কিন্তু মুন্সি মৌলবীরা করে না। নবী যেইটা করে এটা সাধারণ লোক করে না, পীর ফকিরেরাই করে।
আমি প্রমাণ কোরআন থেকে দেব। তার আগে তুমি বলছো শরীয়তের কোরআন দেই, তুমি কইলা মারফতের কোরআন কই? শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিসও নাই। এই মিডিয়া দিবা সাইডে, শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিস নাই। এটা খালি 3 জন মানুষের মধ্যে কইতেছি তা না, অল এশিয়া মহাদেশ দেখবো। কোরআন যেটা, যেটা কোরআন, এটা সম্পূর্ণই বাতেন। কোরআনটা কখন নাযিল হইছে সবারে জানাই। নবী যখন মেহেরাজে যায়, 40 বছর বয়সে নবীয়তি পাইল, 52 বছর বয়সে মেহেরাজে গেল, 53 বছরে নবী হিজরত করলো। আল্লাহর সামনে আমার নবী গেল উম্মে হানির ঘর থেকে, বাবার রোজা মোবারক, বাবার রোজা থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে চতুর্থ আসমান, ইমামুল মসজিদ, ইমামুল মসজিদ থেকে কোথায়? আরশে আজিম। আল্লাহর সামনে গেল। আল্লাহ কয়, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? কয়, আমি তোমার জন্য আত্মা নিয়ে আসছি। এই জন্য আত্তাহিয়াত। আত্তাহিয়াত কোরআনে আছে, এই কোরআনে আছে আত্তাহিয়াত। হ্যাঁ, দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আজ থেকে আর আমি গান গাবো না, পেজের ব্যবসা করব। আছে আছে, কিন্তু কোনো সিরিয়াল নাই। 2 4 5 পারা, 2 4 8 10 পারা পড়ে যা, অমুক জায়গায় একটু না পাইবেন। আবার 2 4 10 পারা পড়ে আর এক জায়গায় একটু না পাইবেন। এই আত্তাহিয়াত ছাড়া আপনার নামাজ হবে না। আর এই আত্তাহিয়াত আমার নবী বললাম, আমি আত্মা নিয়ে আসছি, এই জন্য আত্মাতে ভালোবাসি। আত্তাহিয়াত নাজিল। আচ্ছা, আমার আল্লাহ বলল, বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে চেহারা, চেহারার দিকে তাকালো। আল্লাহ কয়, বন্ধু রে তুমি চোখটা মুজাও। চোখটা মুজাইলো। আল্লাহ কয়, বন্ধু চোখটা খোলো। চোখটা খুললো। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে কত বছর কথা হইলো? কয় 27 বছর। বলে 27 বছর কতগুলি কথা হইলো? আমার নবী কয়, মাবুদ গো 27 বছরে 96,000 কথা হয়েছে। কথা মানে কালাম। কালাম কাক কয়, কথা কাক কয়? কারে কি জিগাই রে বাবা, কথা যেটা কালাম ও সেটা। 96,000 কথা হইলো। আমার আল্লাহ কয়, বন্ধু 6 আমি হাতে রাখলাম, এই 6-এর ভেদ তুমি জানো আর আমি জানি। আর এই 90,000 নহ মাহফুজে সংক্ষিপ্ত করলাম। নহ মাহফুজ কোনটা? ওই যে মক্কায় হজে যায় এই নহ মাহফুজ, ছাপা মারোয়া পাহাড়, হিরে পর্বত গুহাতে নহ মাহফুজ? নো নেভার, ওটা নহ মাহফুজ না। নহ মাহফুজটা মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্কটা আছে নহ মাহফুজ। এখান থেকে যেটা মুখ দেয়, এখান থেকে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয়, ওটাই তোমার কোরআন হয়। আর কোরআনটা যেটা নহ মাহফুজ, যেটা এটা সম্পূর্ণ বাতিল। এই কোরআনটাই হচ্ছে মারফত। কোরআনটাই পৃথিবীতে এসে জাহিরি হওয়ার পর কোরআনটা শরীয়ত দাবি করে। কিন্তু কোরআন যেটা, কোরআনের অক্ষর যেটা, কোরআনের আয়াত যেটা, এটা সম্পূর্ণই বাতিল। তার কারণ এই নহ মাহফুজ হচ্ছে মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক হইতে মুক্তি যখন কালাম রূপে বের হয়, সেটা কোরআন হয়। আমি আগা রাত্রে প্রমাণ দিছি। কোরআন শরীফ ঘরে তুলে রাখছেন, 500 বছর হয়ে গেছে। ক্ষমতা আছে কথা বলতে পারবে না? আমি যদি না বলি, এই জন্য আমার বাবা রশিদ সরকার গান লিখছে, ধর ওরে দিল কোরআনের হাবেদ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নব যুবতী, মরা ছেলেই বিয়া করছে নব যুব। তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে সেই বিয়াতে কেহু গাইছে গান, কেহু ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে জানে গো, কেউ দিচ্ছে। কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শোনাই মতি। কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শোনাই মতি। মরা ছেলেই বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী।
এই কোরআন 90,000 যেটা নহু মাহফুজ থেকে হীরা পর্বতে যেটা গাইড হইল, আস্তে যেটা গাইড হইলো হীরা পর্বতে 90,000 কালাম, 30,000 দুনিয়াদারিতে জাহিরি আর 60,000 বাতেনি। ও সে রূপের কন্যা রসের নাগরী একেলাই কর সে প্রীতি ত্রিজগৎ জুড়ি গো, ত্রিজগৎ জরি গো সরকার রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী আমার এইভাবে পত্নী মরা ছেলে বিয়ে করছে নব যুবতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে দিল কোরআনের হবে যারা, এ দিল কোরআনের হবে যারা, দিল কোরআনের হবে যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করছে নব যুবতী, মরা ছেলে বিয়ে করছে নব যুবতী। কোরআনটা কিন্তু হ্যাঁ সম্পূর্ণই বাতেন, এটা নহু মাহফুজ মানুষের মস্তিত্ব। তাই বাজান গান লিখছে দিল কোরআনের হাবে যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী। মানুষটা হচ্ছে সাবান কোরআন আস্তে, আর ওটা হচ্ছে কাগজ কোরআন। আর শরীয়তি কি আর মারফতি কি বাবা? নবী আগে হাফেজ বানাইছিল, হাফেজ যখন মারা যায় নবী কয়টা হারান যাবে না তখন এটা গাইড করে। আচ্ছা গেল, কিন্তু আমার শরীয়তের মোল্লাজি বলছে দয়াল এই যে নূর রতি জ্যোতি, আমি বলছিলাম রতি মতি নূর, যার ভিতর রতি আছে তার একটা চেহারা আলাদা, নুরানি চেহারা। কিন্তু সেটা কি আপনি দেখলে বুঝবো যে এই মানুষটার মধ্যে নুরানি চেহারা রতি ঠিক আছে, তার পিছনে আমি ছুটে যাব। সুন্দর কথা কইস মাইয়া কথা ভুলি নাই, নুরানি চেহারা কারে বলে রে ও তরিকার ভাই, আমি কেমনে বুঝাই। সাধক রাধা বল্লভ একটা গানে বলছে, গান গাবো না। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। আরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাইবো এই তো স্বয়ং গোবিন্দ। আরে অমাতা নিয়া যার মুখ দেখলেই তোমার দুনিয়াদারি ভুল হয়ে যাবে। খালি চেহারা ফর্সা হইলে আর জঙ্গলে শুয়ারের মতন মোটা হইলে নুরানি চেহারা কয় না। যার মুখ দেখলে মায়া লাগে, যার মুখ দেখলেই দুনিয়াদারি ভুল হয়ে যায়, তারে বুকে নিয়ে ভাইবো এই তোমার স্বয়ং গুরু স্বয়ং রাজা। আরে আস্তে সে কথা গেল, আরো কিছু কথা বলছে, বলে নাই আর প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে বাবা গো মনে আছে কি? আমার তো মনে আছে, পোলাপানে গো আছে, কিন্তু বাবাজিরে আমি বুঝি না। যাই হোক, মনে না থাকারই কথা, কেননা বিশ্ববিদ্যা 40-এ ধন, বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠন। 20 বছরে যদি জ্ঞান না হয় মানাক্কেল হুজ, তারপরে মানুষ হাত পা থাকলে মানুষ হয় না। 20 বছরে জ্ঞান না হইলে 60 বছরও জ্ঞান হবে না। কয় বাবা আপনাকে পীরের মধ্যে অনেক তালিম তত্ত্ব শুনি, কিন্তু একই ঘরে 5টা মেয়ে একটা ছেলেও নাই, কোন ঘরে 4টে ছেলে একটা মেয়েও নাই, আবার কোন ঘরে ছেলে মেয়ে ল্যাংরা লুলো কানা হয়, আবার কোন ঘরে হিজড়াও হয়। শুরু বাজা ওরা জন্ম তত্ত্ব না জানিলে ওরে তোরা আসা যাওয়া হইবার, ওরে আমার মন। এটা ভবা পাগলার গান। বাংলাদেশে 2টা মাল ছিল, একটা ভবা পাগলা, ভবা পাগলার বাড়ি কিন্তু টাঙ্গাইল, হ্যাঁ দামরাই, কিন্তু গেছে উনি ভারতে।
লালন সাইজও কিন্তু আমাদের বাংলাদেশে। জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার, আগে গর্ব হইল বাবা গান গামো না রে। ওই যে গান গাছর জবাব না দেওয়া বন্ধ শান্তি নাই, ওটা গান দিয়ে তুমি থাম। খালি আমার গান তো ঠেলে উঠতেছে, গাই কখন আসতে আস্তে বাজাস না বাবা, বাজাস না। টাকা তো মন নেই বাবা, হ্যাঁ ভালো দেখে বিয়ে করাই তো মন নেই। আগে গর্ব হইল বাবা, পরে গর্বে মা, এই তত্ত্ব জানবি যদি তানিয়া সরকার তোর গুরুর কাছে। তারপর কি বললো বাবা পাগলা, মায়ের শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, দুটি পক্ষ রয়, কোন পক্ষতে চান করিলে মায়ের ছেলে সন্তান হয়। মায়ের তিনটি ধারা আছে আর দুইটি পক্ষ আছে। প্রথম পক্ষে যদি তুমি চান করো নিশ্চয়ই ছেলে সন্তান, দ্বিতীয় পক্ষে চান করলে মেয়ে সন্তান, মাঝখানে যদি চান করো তোমার হিজড়া সন্তান। তাই তো সাধক রমেশ বলছে, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করি রে মোনা ভাই, ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করিও ওরে মোনা ভাই। আসতে আমি থেকে থেকে মামা কই, আমার মাই কয় ও আনোয়ার ভাই, ও ঘাটে ডুব দিও না, চান করিও তানিয়া সরকার ভাই, আরে ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না। আস্তে শুক্লপক্ষ চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, কৃষ্ণপক্ষে চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, আর মধ্যে স্মৃতি চান করলে মায়ের হিজড়া সন্তান হয়। এই মানুষের 24টে চন্দ্র, চন্দ্র একটাই, কিন্তু উদয় হয় মানব দেহে পাতা হইতে মস্তিষ্কের মধ্যে 24টা জায়গায়। কয়েন ল্যাংরা লুলা কানা কেন হয়? আহা আরে চন্দ্র যখন তোমার চোখের মধ্যে আসবে, ওই দিনে যদি তুমি স্ত্রী সহবাস করো, শোনো মোল্লা ভাই, নিশ্চয়ই সন্তান তোমার অন্ধ হবে, তোমার জানাই। চন্দ্র যখন ঘুরতে 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 যদি তোমার কানে আসে, ওই দিনে যদি সহবাস করো, তাই তোমার সন্তান বোবা হবে, সবার জানাই। চন্দ্র যদি তোমার ঘুরতে ঘুরতে মুখে আসে, তানিয়া সরকার ভাই, ওই দিন যদি মেলন হও, যদি রতি ছাড়ো, যদি রতি ছাড়ো, তোমার সন্তান বোবা হবে 100%। চন্দ্র যদি ঘুরতে ঘুরতে হাতে আসে কিংবা পায়ে আসে, ওই দিন যদি তুমি যাও, সেদিন তোমার সন্তান ল্যাংরা লুলো হবে। যেদিন চন্দ্র তোমার হবে কপালে উদয়, যদি সাধক নারী হয় আর সাধক পুরুষ হয়, টের পাইবো আজকে উদয় হয়েছে। সেদিন যদি তুমি যাও কামিনীর ঘাটে, কামিনীর ঘাটে 2টা ঘাট আছে, ওই জায়গায় 2টা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে বাইরে হালাইয়া সুমতিকে জাগ্রত কইরা, 2টা ঘাট আছে, একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী। ত্রিবেণীতে যাওয়া যাইব না, ত্রিবেণী ঘাটে যদি একবার ডুব দিতে পারো ভাই, চন্দ্র যদি কপালে উদয় হয়, ওই সন্তান তোমার সাধক আমার সমীর ফকির সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই। আচ্ছা গেছে সে কথা। গান গাইছে নবী, এই থামাও, সুর চেঞ্জ করো। নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাথা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আস্তে এই বাবা আস্তে। নবী যখন মেহরাজ থেকে নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে আসছে, এটা উম্মতের উপর বিলীন করে দিছে। দেওয়ার পর 23 বছর পর আমার নবী পর্দা নিছে, কি ঠিক না? আমার নবী মাস্টার, উনি মাস্টারি করছে, আমার নবী মাস্টারি করছে, সেই বলে সাধারণ লোকের ইবাদত আর আমার নবীর ইবাদত তুমি এক করো? হাতির খানা মশা খায় না, মশার খানা হাতি খায় না। হাতির খানা মশা খালে মশা মারা যাবে, মশার খানা হাতি খেলে হাতি মারা যাবে। নবী নামাজ পড়ছে কিছু কিছু কানার দলগক শিক্ষা দেওয়ার জন্য, নবী আমার নামাজ পড়ছে আজকে, কিন্তু সেই নামাজ কি সাধারণ লোকের নামাজ? হ্যাঁ,
এম এ ক্লাস বি এ ক্লাসের ইবাদত, ক্লাস 1 2 3 4 এর ইবাদত এটা সম্পূর্ণ আলাদা। নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। আজকে কিছু কিছু সাবিগণ নবীর জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমর ধমক দেয়, আই আমরা নামাজ পড়ি তোমরা জুতা বুকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললো। আমার নবী নামাজ থুইয়া কয় ওমর নামাজ পড়লে বিরাট কিছু নাকি? হ্যাঁ নামাজ পড়লে বিরাট কিছু? তুমি অনেক যদি আর একবার ধমক দাও এই ধমকটা আমার কলিজায় এসে লাগে। ওরা হয়েছে আসাবে সোকবা। নামাজ পড়লেই বিরাট কিছু না। হ্যাঁ নামাজ তোমাকে দুনিয়াদারির খারাপ কাজ থেকে তোমাকে বিরতি করে। এটাই কি নবীর আইন? নবীর শিক্ষে করোনা ভিক্ষে। আর নবীর আইন, নবীর ভালোবাসা, নবীর আদেশ তোমরা নিজে না খায়া মানুষকে খাওয়াও। তুমি নিজে মার খাও, মানুষকে মার দিও না। যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। আবু জেহেল নবীর গালে থাবর দিছিল, ইতিহাস পান নাই আমার কাছে? হ্যাঁ আর যদি আমার বাবা বয়সে থাকতো একটা খেজুরের জন্য আবু জেহেল নবীর গালে ঠাস করে একটা থাবর মারে। আমার নবী 2 চোখের পানি ছাইড়ে দেয় 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। তোমাকে শরীয়তের মুনশিরে যে লাইট আলাপ বোতাম মারে জুব্বর মধ্যে বিদেশি কাপড় দিয়ে জুব্ব পায়জামা বানায়, এগুলো একটাও শরীয়তের পোশাক। শরীয়তের পোশাক সিলাই ছাড়া, পকেট ছাড়া। পকেট থাকবো কেন? আস্তে আমার নবীর গায়ে একখানা সিরিয়া খিল, 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। আমার নবী 2 চোখের পানি ছাড়িয়ে দেয়, কয় চাচা গো আপনার শক্ত হাতে আমার নরম গালে থাবর মারছেন, যদি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর এই গালে থাবর মারে যদি শান্তি পায়ে থাকেন আর একটা গাল পাঠায় দেয়, এই গালও মারো। আর তোমার কি শরীয়ত করে এখন? হ্যাঁ এখন কি করো? হ্যাঁ ধর্মের নামে সলসাতুরি, মানুষের বাড়ি পুড়ে দাও, ঘর পুড়ে দাও, মাজার ভাঙ্গে দাও। হ্যাঁ গুলি করো আর কও আল্লাহু আকবার, রক কাটো আর কও আল্লাহু আকবার, এর নাম ইসলাম? যে মার খায় এর নাম আবু বক্কর, আর যে মার দেয় এই শালাই আবু জেহেল। আমার নবী এসারক্ত নবী, আমার ইবাদতের কাজ সাইরা আমার নবী গোটাল মদিনার অলিগলি ঘুরছে। কে খায়া থাকলো কে না খায়া থাকলো, কেউ যদি না খায়া থাকছে নবীর কাছে থাকলে দিচ্ছে, না হলে আর এক বাড়ির থেকে নিয়ে এসে ওই বাড়িতে দিচ্ছে। আর তুমি কি শরীয়ত করো? তুমি এসার নামাজ পড়ে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খায় গাওটাও হিট কইরা গেট দিয়ে বোক নিয়ে শুয়ে থাকো। আশেপাশে কে খায় থাকলো কে না খায় থাকলো একদিন খবর নিছিলাম? এগুলো হচ্ছে নবীর হচ্ছে আদেশ। আর যেগুলো আদেশ সেগুলো হচ্ছে মারফত। একটা তরিকার ভাইকে যদি কেউ একটা বাতাসা দেয়, ওই বাতাসা টুকরো টুকরো করে সমস্ত তরিকার ভাইকে খায়। হ্যাঁ আমার নবী কি এটা আগে বোঝো। আমার নবী সম্পূর্ণই, আমার নবী জাহিরের নবী, বাতিনের নবী, রেহকালের নবী, পরকালের নবী, আসমানের নবী, জমিনের নবী, দুনিয়ার নবী, ইনসানের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমার নবী। হ্যাঁ শরীয়তটা হচ্ছে সমাজ, শরীয়তটা হচ্ছে সমাজ, একটা গন্ডি। আর মারফত, এলমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলমে মারফত অসীমকে চেনার পথ, এলমে মারফত আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার পথ, এলমে মারফত নগদে জান্নাতের পথ। হ্যাঁ আর তুমি কইছো হজ, হাইরে হজ আলারে আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, তাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, তাইতে সোনার মক্কা মদিনায়। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরে বান্ধিয়াছ, এ শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্ধিয়াছ। ওরে শোনো রে ভাই হাজির দল আর কাঠুরে বান্ধিয়া চল। আর 7 সমুদ্র 13 নদী, আর 7 সমুদ্র 13 নদী, আর পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়।
ওরে হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা এ খায়। হাতিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খা। আরে হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খাই, বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা মদিনা আমার মন। মন সইল আছে গো, প্রাণ সইল আছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। এবারে হাজিরা যখন তোমার শরীয়তের জিল্লা হাজি হজ করবে যায়, আর আমার মারফতের হাজিরা যদি হজ করবে যায়, এরা বাড়ি দেশে আর ওই পথে যায় না। হজে যখন যায় মহরণার দাবি মাপ নাই, নাই না বাবা? হ্যাঁ কাপড়ের কাপড় নিয়ে যায়, হ্যাঁ, আবার হজ করে আসে বাড়িতে এসে ওখানে সব কিছু চলে। তো যাই হোক, আমি যে আর তুমি বলছো যে বাজান খালি গিবত করে, মারে হক কথা কইলে যদি গিবত হয়, হ্যাঁ, তাহলে তো বাংলাদেশে হক কথা থাকবো না। হ্যাঁ, তুমি আমার মায়েরে ধর্ষণ করবা, আমার মেয়েরে ধর্ষণ করবা, আর আমি বিচার দিলি সেটা গিবত গাওয়া হয়। এটা গিবত না মা, এটা হচ্ছে হক কথা। হ্যাঁ, এটা হচ্ছে মারফতের সাধন আর শরীয়তের সরার আইন, সরার জারি। শরীয়ত হচ্ছে গণ্ডি, শরীয়ত একটা সমাজ। হ্যাঁ, কিন্তু সম্পূর্ণই মারফত মারফত 3 ভাগে বিভক্ত। মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। মারফতে হুজ্জা, মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে তৌহিদ। মারফত মানে দেখা যায় না, গোপন। আচ্ছা বাবা, আল্লাহ কি দেখা যায়? আল্লাহ মারফত। যেটা দেখা যায় না ওইটাই মারফত। আমরা নবীকে দেখছি, নবী তো দূরে থাকলো, নবীর চাচা আবু জেহেল কেউ দেখছেন? এটাই মারফত। আল্লাহ মারফত, আমার নবীও মারফত। হ্যাঁ, এই জন্য মারফত ও দেখাকে দেখার নাম মারফত, মারফত নিজেকে নিজে চেনার নাম মারফত। সক্রেটিস সনাতন ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, ইসলাম ধর্মে বলছে মান আরাফান নাফসাহু ফাকারাত আলাফাহু, নিজেকে নিজে চেনার নাম মারফত। সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, আল্লাহ রাসূলের পথ মারফত, নগদে জান্নাতের পথ। হ্যাঁ, আমি ওগুলো তাবলীগ করেও দেখছি, ও ঘরে বসে থেকেও দেখছি আমি। হ্যাঁ, আমি ওগুলো করে দেখছি। হ্যাঁ, ওই শরীয়ত আমি করে আসছি। এখন আমি শরীয়ত হচ্ছে প্রাইমারি, হ্যাঁ, হকিকত হচ্ছে হাই স্কুল, তরিকত হচ্ছে কলেজ, আর এলমে মারফত, এলমে লাধুনি, এলমে ওয়াহিদানিয়াত, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। আমার এখান থেকে ওই নিজ ক্লাসে ডাক পারিও না মা। পারলে তোমার যদি সরাসরি পড়া হয়ে থাকে, তুমি একজন ফকিরের কাছে যায় তুমি আত্মসমর্পণ করো। আস্তে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়, হাজি। দান করলে দানশীল, কোরআন পড়লে হাবেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসো না। পরিপূর্ণ মুসলমান সারা জিন্দেগি তুমি মুন্সিগিরি করবা, আলেমগিরি করবা, মুক্তাদিগিরি করবা, তুমি মুসলমান হবা না যতক্ষণ মধ্যে একজন হক্কানি পীরের কাছে যায় তুমি আত্মসমর্পণ কইরা, তুমি নবীর কলেমা তওবা পড়ে নবীর কলেমা যতক্ষণ পর্যন্ত না পড়ছো, এতক্ষণ পর্যন্ত তোমার কোনো মূল্যই নাই। গান গাইছো, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বরি, বুঝলাম না ফকিরি, তোমার বুঝলাম না ফকিরি। পালার একটা গান গায়, একটা বিচ্ছেদ গান, এটাই তো কথা। ওরে বাজান নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে রব হয় সেই নূরের পসরা, ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, আগে তহিদেরই সাগরে ডুব দিয়া। তহিদের সাগরে ডুব না দিলে কিছু পাইবে না বাবা। আলিম সাধক হালিম গান লিখছে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে এমন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি শবন কলব হবে জারি। হ্যাঁ, সেই সাগরের মিষ্টি পানি যে খাইছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পায় ফকির। তহিদ সাগরে ডুবতে হবে। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। এ নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। নূর মুহাম্মদ
সৃষ্টির গোড়া রবাই সেই নূরের বসরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়ার বাজান জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ার খুলিয়া একবার তহিদেরি সাগরে ডুব দিয়া দেখে না চাইয়া সাগরে ডুব দিয়া ওর তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া বাদান তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা রবে নূর হয় নূর তাজেল্লা রে পঞ্চভাগে বিভক্ত হইয়ার সেই নূর পঞ্চভাবে বিভক্ত হইয়ার সেই নূর পঞ্চভাবে বিভক্ত হইয়া নূর হুলা নূর হয় নূর আল্লাহ নূর হুলা নূর হয় নূর আল্লাহ সেই নূরেত মাবুদ মাওলা নূর হুলা নূর হয় নূর আল্লাহ যেই নূরেত মাবুদ মাওলা নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখে না চাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া বাদন তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের সাগরে ডুব দিয়া ওরে আব্বা! তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া বাবা রুহু নূরের যোগ মেলনে অমলবি সাহেব আসে মাসে গের টানে গো রব রূপেতেই রহিম প্রকাশিয়া আমার বাগানো রব রূপতে রহিম শশী আমার বাগানো রব রূপতে রহিম শশী রুহু নূরের যোগ মেলনে রিপন রে আসে মাসে গের টানে গো রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বাজান রে এ রব রূপতে রহিম প্রকাশিয়া আমার বাগান রে রব রূপতে রহিম প্রকাশিয়া তোমার রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবন এ রহমানে দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণাই জগৎ সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া রে বাবা স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া দেখ না চাইয়া এ সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওরে সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া আমার বাজান বলে আলে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরের খবর পাইল তারা গো সরকার রশিদ গেল দিশাহারা হইয়া ওই আমারে বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্য যারা নূরের খবর পাইছে তারা গো বাজান রশিদ গেছে দিশাহারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমারে বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে হবে
এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এমন সেদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব বাস্তবেতে পাইয়া গই আমি ধন্য হব সামনেতে পাইয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া বেটা তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওর সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষ এ নূর মোহাম্মদ সৃষ্টির গোরা ভাই সেই নূরের পশুরা নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই রাজে বাজান জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া একবার সাধু মনের দুয়ার খুলিয়া দেখে না চাইয়া তহিদেরই সাগরে ডুব দিয়া একবার তহিদেরই সাগরে ডুব দিয়া ও দেখ না চাইয়া আরে তহিদেরই সাগরে ডুব দিয়া আস্তে পাল্লা কিন্তু সুন্দর হচ্ছে সুন্দর গান গাচ্ছে বাবু খুব ভালো হ্যাঁ আমার মেয়ের যা কথা ছিল যেটুকু না বুঝলে নয় সেইটুকু আমি বুঝাইলাম ও রস পঞ্চরস পঞ্চরসের পাচন খাইয়া আমরা পেট কইরেছি ভারী মারি এই পঞ্চরসটা কি তোমরা জানো এই পঞ্চরসটা হচ্ছে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঁচ মানে পাঁচজন তন মানে দেহ প্রতিটা মানুষের মধ্যে এই পাঞ্জাতন আছে হ্যাঁ এই পঞ্চরস তুমি খাইছো তোমার বাবা খাইছে তোমার দাদা খাইছে আমরা সকলেই পঞ্চরস খায়া এত সুন্দর সোনার দেহটা আমরা গঠিত করছি বাবার সার মার সার আল্লাহর দশ বাবার চার দে হাড্ডি রক মনি মজক মার চার দে রক্ত চুল চামড়া মাংস আর আল্লাহর 10টা বাক শক্তি দিয়ে একটা সোনার মানুষ দেহ যেদিন বাবা মায়ের কাছে বসে বইতে গেল বাবা অতুল সাগরে ডুব দিয়ে শালুক তুলতে পারলো না পানি খাইলো বাবা অটল হয়ে গেল বাবা যখন টলে গেল ওই বিন্দু মায়ের স্থান জায়গায় পৌঁছে সেদিন থেকে মায়ের বেলা ঘোরা বন্ধ হয়ে গেছে 10টা মাসে যেহেতু মায়ের 10টা মিন্স কাটতো এই 10টা মিন্স 10 মাসে সন্তানকে আল্লাহ খাওয়াইতো মুখ দেনা মান্নার আর সন্তানের নার একাত্র ছিল এই 10টা মিন্সকে 5টা ভাগ করে সেটা হচ্ছে পঞ্চ রস ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না ওরে আমার ওরে মন সুরে বাজাও না ওরে থাকতে খুদা প্রেম সুদা পান করে নেই অবুঝ মন আচ্ছা এই পঞ্চরস আমরা প্রত্যেককে মায়ের গর্ভে থেকে খাইয়া এত সুন্দর সোনার দেহ হাত পা গুর্জলিঙ্গ লাসিকা যেখানে যেটা লাগে ঠিক আল্লাহ সেখানে আল্লাহ পয়দা করছে আর এই পঞ্চরস পীর মুর্শিদের কাছে একটু ভাগ করা হয় যেটাকে বলা হয়েছে মনমোহিনী তরিকার মধ্যে পঞ্চরস পান করা হয় বাবারে স্বাদ নিতে হয় সাধু স্বাদ ধোয়াতে হয় সাধু কিন্তু এই রসের খবর তোমার দেই আমি কেমন করি 17 রস 3 ঘাটি হয় খেলার সুজন রসিক মিলাইছে প্রেমের বেলা পঞ্চরসের রসিক যারা এই পঞ্চরস যারা সাধন করে জমতাগক সালাম দেয় এই পঞ্চরস এটা আলাদা একটা বিষয়বস্তু বাবা আদা করলে গাদা বোঝে আর ইশারাই বললে পণ্ডিতে বোঝে এটুকুই আমি দিলাম মোল্লা সাহেব আস্তে শরীয়ত মারফত অনেক পাল্লা আমার জীবনে হয়ে গেছে এই 32 বছরে
তবে আজকে পাল্লা কইটা খুব আরাম পাইলাম, আসলে খুব মজা পাইলাম। হ্যাঁ, তবে আমার বহুদিন থেকে আমার মনের মধ্যে খালি ঘুনঘুনায়, জিজ্ঞেস করি কাক কাক জিজ্ঞেস করি, তো মাইয়া ছোট হইলে হবে কি, এটা কিন্তু পুরান রুহু বাবা। হ্যাঁ, জাত ঘরের ছা ওঠে, হ্যাঁ পুরান রুহু। আমার একটা জিনিস খালি ঘোর পেঁয়াজ খায়। অমল্লা সাহেব, যত দূর আপনার মনে চায় তত দূর আপনি জব করবেন, সময় থাক না থাক সেটা আমি বুঝবো। সেটা কি? সব ঘরের চার কোণা না বাবা। তুমি যে মসজিদে ডাক পারো, সব ঘরের চার কোণা, কিন্তু মসজিদ ঘরের ছয় কোণা না বাবা। কি ছয় কোণা না? এই ছয় কোণা কেন? আর মূল হাকিকতটা কি? শরীয়তের বিধিবিধানটা কি? আর শুক্রবার গরিবের হজের দিন না? হ্যাঁ, শুক্রবার গরিবের হজের দিন কিছু মুক্তাদির নামাজ হবে আর কিছু মুক্তাদির নামাজ হবে না। ওই মুক্তাদি যার নামাজ হবে না, আর মুখ যে মুক্তাদি দেখবে তাদের নামাজ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা, শুক্রবার দিনে মসজিদ ঘরে দোষী মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? আর মসজিদ ঘরে যখন খুতবা দেয়, মসজিদে কিন্তু দুইটা খুতবা হয়, একটা সানি খুতবা। হ্যাঁ, খুতবা যখন হয় কিন্তু আমরা কিবলা দিকে হয় খুতবা শুনি না বাবা। ও শরীয়তের মুন্সি, তুমি এত বোঝো, এত মানুষকে বুঝাও, তুমি কেন কাবাকে পাশে মুড়ে রাইকে তুমি পূর্ব মুখে হয় খুতবা পড়ো? সবাই আমরা কিবলা দিকে হয় খুতবা দেই, তুমি কেন কিবলাকে পিছনে রাইকা পূব দিকে হয় খুতবা দাও? আর শরীয়তের কোরআন দর্শন, কোরআন অনুবাদ কি বলে? সমস্ত মানুষ কিবলা দিকে হয় খুতবা শুনি, আর মুন্সি এত বুঝায় এই কাবাকে পাশে রাইকা পূব দিকে হয় খুতবা দেয়। কোরআন দর্শনে আর মূল দর্শনটা কি, কেন দেয়? আর কোরআন দর্শনে কেন বা মসজিদের ছয় কোণা, আর মূল হাকিকত শরীয়ত বিধান অনুযায়ী কি? দেশের পাট নায়া মোল্লা রে, এ মোল্লা ওরে খাও যে বাড়ি বাড়ি, ওরে হিন্দু গোসার মিষ্টি খাওয়া। গানটাও একটা প্রশ্ন। ওরে বলে কোন সরাই জারি রে, চাঁদ গায়া দেশের পাট নায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসার মিষ্টি খাওয়া, রয় কোন সরাই জারি রে, সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা, খাও দে বাড়ি বাড়ি, হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে, পাট গায়ের চাটে নাইয়া মোল্লা রে, পাট গায়ের চাটে নাইয়া মোল্লা। তোমাকে শরীয়ত আমি বুঝি না ভাই। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে? সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে? নাইয়া মোল্লা রে মোল্লা, খাও দে বাড়ি বাড়ি, হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে, পাট গায়ের তাড়ে নাইয়া মোল্লা রে। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে, তল তন দলিলে রে, বলো তন বিধানে। মুন্সি সাহেব, একটা মুরগ মুরগি যখন আর সালাতু খাইরুল মিনান না,
যখন এটা বলে তখন থেকে মুরগি জাগ না হয়ে বেলা ডোবা মাকড়ি পর্যন্ত একটা মুরগি 40টে মহিলা মুরগির সঙ্গে সহবাস করে। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে, বলো কোন বিধানে রে, বলো কোন বিধানে। মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান, মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন রে? জায়েজ হইল কেন রে, জায়েজ হইল কেন? আস্তে, আমি এই শরীয়ত বুঝি না বাবা। 1.5 লক্ষ টাকা দামের 2 লক্ষ টাকা দামের আইডিয়া গরু মইরা গেলেই তাকে জব দিলে আর খাওয়া যায় না। আবার মরা মাছ 3 মাসে 4 মাসে মরা মাছ ফ্রিজে থুয়ে খাও, আর কোরআনের হাকিকত কি, কোরআনের শরীয়ত কি? মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান, আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হলো হইল কেন রে, জায়েজ হইল কেন রে, জায়েজ হইল কেন? আর বলবো না, আর বলবো না পাল্লা পাল্লির গান, টাইম ফুরে গেল পড়বে ফজরের আজান রে। পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে, বললা খাও দে বাড়ি বাড়ি। ওরা হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে। পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে, পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে। এরে পন ভাই আজব নীলা দেইকা গো গেলাম দোহার থানার ভিতরে, শরীয়ত মারফতের পাল্লা 2 জন গেছে যে বাজিয়া রে, গেছে দে বাজিয়া রে, গেছে দে বাজিয়া। আমরা 2 জন করব পাল্লা রোজা সরে ভাই। হিন্দু লোকে হরি বলবা মুসলমানে আল্লাহ আল্লাহ রে মুসলমানে আল্লাহ রে, মুসলমানে আল্লাহ। শোনো শোনো মা জননী তানিয়া সরকার, কিছু কথা কইব গো এইবার আমি আনোয়ার সরকার কার রে, আনোয়ার সরকার রে, আনোয়ার সরকার। তে, পাল্লা পাল্লা গান এর নাম বিচার বাউল গান, কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান, এর নাম বিচার বাউল গান। মারে তুমি আমার মেয়ের মতন ছোট মানুষ, খুব ভালো গাইছো, তবে একটু কথা বলে যাই তোমার। যখন দেখবে পাল্লা গান যে জায়গায় হয় পাল্লা, বাপও যদি বয়াতি হয় মনে করবো সে তোমার বিপক্ষ, সে যদি বলে আল্লাহ তুমি বলবা হরি। পাল্লা গানের ধর্মটাই তাই। হ্যাঁ, সব শেষে শরীয়ত মারফুত কও, জীব পরম কও, নবীয়ত বিলাত কও, হাসর কিয়ামত কও, নূরকার কও, কাম প্রেম কও, নারী পুরুষ কও, মা বাবা কও, যে পালাই কও, সমস্ত পালার একটা গোড়া, সেটা হচ্ছে গুরু আর শিষ্য। এটা হচ্ছে স্থল, এটা হচ্ছে হেডকোয়ার্টার। হ্যাঁ, সেটা পরে আগাত্রে কোনো সময় ছাড় দিবা না। আজকে তোমারে কয়ে দিলাম যে কোনো শিল্পীর লগে গান করবা, হয় গোল দিবা না হয় গোল খাইবা। আস্তে, এটা হচ্ছে পাল্লার নিয়ম, এইভাবে পাল্লা করতো মাখুম দেওয়ান, খালেক দেওয়ান, রজ্জব দেওয়ান, যারা বড় বড় সাধক, মাতাল রাজ্জাক দেওয়ান, বাবা রশিদ সরকার, বাবা পরশালী চান, আইনাল বয়তি, হ্যাঁ এই জীবন ফকির, তারাবালি দেওয়ান, ননী ঠাকুর, কানা শামসু দেওয়ান, মনির পাগল, পাগল বাচ্চু, এরা এইভাবে গান গাইতো। স্টেজে কোনো পরিচয় নাই। এটা হচ্ছে পাল্লা গানের ধর্ম। এখন তো পাল্লা গান ওই যে আমি কই নাই, রশিদ বাবা কইছে বাউল গানে উত্তম মুখ দিব, যেটুকু আমরা গাইলাম তানিয়া সরকার, আমি যেটুকু গাইলাম কেমন হচ্ছে এটা আমরা বলবো না, এটা বিচার করবেন আপনারা। যদি আমার এবং রুভয় শিল্পীর যদি বলা গড় মধ্যে কোনো ভুল থাকে সকলে ক্ষমা করবেন। আর যতই পাল্লা পাল্লি করি একটা মীমাংসা দেই। শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন। এখানে দুধ কত করে কেজি? 100 টাকা কেজি না 50 টাকা কেজি? 100 টাকা। আচ্ছা, 10 কেজি দুধের দাম 1000 টাকা। 10 কেজি দুধ 1000 টাকা। 10 কেজি দুধ জাল করতে করতে
মাখন বাড়াইব 10 কেজি দুধ থেকে 2 কেজি মাখন বাড়াবে। 10 কেজি দুধ জাল করলে 2 কেজি মাখন বাড়ায়। আর 2 কেজি মাখনের দাম আপনার কত টাকা জানেন? 2400 টাকা, 1200 টাকা কেজি। তাহলে 1000 টাকার দুধ 10 কেজি কিনে 10 কেজি দুধ জাল করতে করতে পালিশ করতে করতে ওর মধ্যে থেকে 2 কেজি মাখন বাই করা হয়। আর এই 2 কেজি মাখনের দাম হচ্ছে 2400 টাকা। তো শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন। শরীয়ত বলো, হকিকত বলো, তরিকত বলো, যদি যার যার হয় খাসলতটা ভালো। যদি খাসলত ভালো না থাকে তার তরিকি কি আর এইটাই কি আর এইটাই কি। শরীয়ত হচ্ছে বাবা, মা হচ্ছে মারফত। আবার যদি হাকিকতে আমি কোরআন দর্শন, কোরআন অনুবাদ যাই, সুফিবাদ বাউল দর্শনে যাই, বাবা হচ্ছে মারফত, মা হচ্ছে শরীয়ত। বাবার স্যার মার স্যার আল্লাহর দোষ বললাম। বাবার স্যার দে হাড্ডি রক মনি মজক, মার স্যার দে রক্ত চুল চামড়া মাংস। শরীয়তে যেখানে, মারফত সেখানে, একই জিনিস। তো যাই হোক, আমার পক্ষ থেকে আমি ক্ষমা নিলাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। উভয় শিল্পীকে ক্ষমা করবেন। আমি দোয়া করি সকলেই ভালো থাক। আমার সমীর চানের কাছেও আমার প্রেম ভক্তি, হালিম বাবার কাছেও প্রেমে ভক্তি। আমি শেষ ছোট্ট একটা গান গেয়ে বিচ্ছেদ গামো বাবা, একটা বিচ্ছেদ গিয়ে আমি চলে যাব। প্রেম বিচ্ছেদ গান গাইমো বাবা, পছন্দের গানের মানুষ নেই। যাই হোক, দরবার থেকে বলছে একটা ভাব বিচ্ছেদ। বাবা রে, আস্তে, এক শিল্পী ভাব গায়ে বসলো, আর এক শিল্পী ভাব গালে। জামির, জামির চেনেন না আপনাকে? দেশে কি কয় এই 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 নেবু, নেবু জামির। এটা বেশি টিপলে রস পড়ে না, তিতে লাগে। এত ঘন ঘন কান্নাকাটি, এটা অতি ভক্তি চোরের লক্ষণ। এক শিল্পী ভাব দিয়ে বসলে আর এক শিল্পী উঠে ভাব দিলে মানুষের কয়, মানুষ কয় কেবলই জড়াজড়ি কোলাকুলি করলাম আর কত করি। বারবার একই জিনিস ভালো লাগে না। তবে যাই হোক, মাঝে মধ্যে দিতে হয়। তো শেষ একটা গান আমি গেয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার মতন দোয়া করি তুই অনেক বড় গায়িকা হবি। হ্যাঁ, একটু ভালো শিল্পীর দোয়া নেস, ভালো বাউলের একটু সোয়া নেস মা, আমি দোয়া করি অনেক বড় গায়িকা হবি। আমার এই যে বাংলাদেশে বাউল মাতা আলী আম্মা যে স্তরে গেছে সেই স্তরে যেন যাইতে পারোস, আমি দোয়া কইরা দিলাম। কিন্তু আমি ওই যে যেটা আমি বলছি, সাধারণ বাউলের লগে পাল্লা করবা, কিন্তু পীরের লগে যেন পাল্লা করো না। শেষ একটা গান আমি গিয়ে চলে যাবো। বাবা, এই গানটা সকলের জন্য। আরে এখন আর কোনো পাল্লা নেই, হ্যাঁ, এখন কোনো শত্রুতাও নেই। ওই পাট নিছিল এই জন্য শত্রু ভাবছি পালা শেষ, এখন আর কোনো শত্রুতা নেই। হ্যাঁ, এখন বাবা গানটা গাওয়ার আগে আমি একটা কথা বলবো, একটু বললে খুব ভালো হবে। আজান তো হবে বুঝতে পারছি। মানুষ যখন পাখি পোষে পিঞ্জিরার ভিতরে, ওই পিঞ্জিরার যখন বয়স হয় রে, পাখির যখন বয়স হয়ে যায়, পিঞ্জিরা মরে না পাখি মরে বাবা। ও বাবারা, পাখির বয়স হয়ে গেলে পাখি মরে না পিঞ্জিরা মরে? আহা, ওমা কোথায় মরি ধইছে গো? কয় পাখি মরে যায়, পিঞ্জিরা পাখি মরে না মা, পাখি মরে না, এই পিঞ্জিরার মরণ হয়ে যায়। ওই যে একটা গান ছিল না, একটা গজল, এটা আগেকার পীর মুর্শিদেরা গভীর রাত্রে গাইতো, কি ওরে নিশি রাইতে কারবাসি বাজে, তারপরে গাইতো আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। এই গান আমাকে সেতুর ওই পারে অনেক সালাসালিরে ডিজে বানাইছে। এলা আগেকার মুন্সিরা ও আজান দেওয়ার আগে কি সুন্দর করে গজল গাইতো, মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আর এরা বাবা টাইট জামা পইরা
এই প্যান্ট পইরা জামা পইরা কোনদিন বাউল গান হয় না রে, এরা বাউল নামে কলঙ্ক। হ্যাঁ। হ্যাঁ, আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি, আরে যদি জানতাম যাইলে ভবে চাইতে হবে যদি এই ভবের জন্য। আহা, যখন গান গেয়ে যা বাসায় শুই, যখন সমন লাগে মনে হয় আহার সুন্দর পৃথিবী ছেড়ে কি করে আমি যাবো? আর কিছু ভালো লাগে না। তাই সেদিকে লক্ষ্য করে সাধক ভাবুক কবি বিজয় সরকারের একটা গান মনে হয়। ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি, একদিন আরে আলিম বাবা এই পাখি যে উড়ে যাবে যদি জানতাম, ওই একদিন ভাবি না আই মনে, আরে ওই একদিন ভাবি না আই মনে, ওরে একদিন ভাবি নাই বনে, ওরে আমার পোষা পাখি ও উড়ে যাবে, আরে ওরে একটা ও ছেড়ে একদিন ভাবি নাই মনে, ওরে একদিন ভাবি নাই মনে, রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত কি বলি তো ও আমার, কত কি বলি তো আমার, কত কি বলি তো আমার, ফটি কেন বাতি ভরে আমি খাওয়াইতাম থরে থরে রে ইয়ে ওরে নিঠুর পাখি আমায় আরে খাইতো আলমনে, ওরে নিঠুর পাখি আমার খাইতো আলমনে, একদিন ভাবি না আই মনে, ওরে একদিন ভাবি নাই মনে, বাজান একদিন ভাবি নাই মনে, জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির মন তারে দিতাম না যৌব ও ও পাখি করবে রে এমন
ওরে পাখি করিবে রে দিলবর রে জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির মন তারে দিতাম না যৌব ও ও পাখি করবে রে এমন অসীম গনের পাখি গো আমায় করে শুধু ডাকা ডাকি রে ওরে নিঠুর পাখি আমায় আরে ভুলিল কেমনে ওরে নিঠুর পাখি আমার ভুলিল কেমনে একদিন ভাবি নাই মনে ওরে আজ দিনে ভাবি নাই মনে পাখির মায়া পরে কত পেল আমার মতো ও তাদের জল ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ পাখির মায়া ওরে কত তার ও পেল আমার মতো ও তাদের জল ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ বনের পাখি বনে গেল আমার বুকে দিয়া দারু ছেলরে ওরে নিটু পাখি আমার গেল কোন বনে আরে ওরে নিটুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি তাই মনে ওরে একদিন ভাবি নাই মনে জংলার পাখি একদিন করবে সর্বনাশ সেদিন শুধু হাই হুতা তারে কোন বনে করি তালা ওরে তারে কোন বনে
করি তালা ও। ওরে তারে কোনিব রে করি তালা কে মন্দ রদি আছে আমায় নিয়ে যাবে পাখি কাছে রে ইয়ে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে পাগল বিজয় কান্দে আরে বসে নির্জনে একদিন ভাবি যাই মনে